আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা অনেকেই জানতে চান হালকা পানিতে অথবা পানিযুক্ত জমিতে চারা ঘাসটি চাষ করা যাবে কিনা, আজকে সে সকল খামারিদেরকে নিয়ে আমার এই ভিডিওটি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে এই তথ্যটি দেব, যে সকল জমিতে 10-15 দিনেরও বেশি পানি জমে থাকে সে সকল জমিতে আপনি কিভাবে চারা ঘাসটি চাষ করবেন। সে সকল জমিতে আপনি চাষ করবেন। লক্ষ্য করুন আমার জমিটিতে আমি কিভাবে চাষ করেছি। আমার এটি মূলত ধানের জমি ছিল। এই ধানের জমিতে আমি জারাওয়ান হাইব্রিড ঘাসটি চাষ করেছি। এই জমিটিতে পানি হলে 2 থেকে 3 দিনের মতো পানি জমে থাকে, এরপর পানিটি আস্তে আস্তে নেমে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে নালা করে দিয়েছি এবং কি নালার উপরে একটু ঢিপির মতো করে দিয়েছি। ঢিপির মতো করে থাকার কারণে ঘাসের কাণ্ডগুলো উপরে আছে এবং কি পানিগুলো নালার মধ্যে রয়েছে। এই পানিটি বর্তমানে 3 দিন থেকে রয়েছে আমার, তারপরেও মাশাআল্লাহ ঘাসগুলোর কোনো সমস্যা হয়নি। আপনারা লক্ষ্য করুন, আপনাদের যে সকল জমিতে এভাবে পানি জমে থাকে আপনারা চাইলে উচ্চ ফলনশীল এই জারাওয়ান হাইব্রিড ঘাসের চাষ করতে পারেন এই পদ্ধতি অনুসরণ করে। আপনারা নিশ্চিন্তে এ সকল জমিতে এভাবে ঘাস চাষ করতে পারেন। আমাদের এই জমি থেকে আজকে ঘাস কাটিং সংগ্রহ করা হচ্ছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংটি সংগ্রহ করতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিংটি দিয়ে থাকি, অথবা যারা সরাসরি এসে নিতে চান আমার প্রজেক্ট থেকে সরাসরি নিতে পারেন। আমি সেলিম শাহ, দিনাজপুর থেকে, শ্রীবন্দর থানা 3 নং ফরজামপুর ইউনিয়ন আমার। আর ঘাস চাষে আরও বিভিন্ন তথ্য জানতে চাইলে আমার দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন। ইনশাল্লাহ সকলকেই সহযোগিতা করার চেষ্টা করব।